সশস্ত্র বাহিনী বিভাগ থেকে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যস্ততম সময় কাটাচ্ছেন তিনি। এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, প্রধানমন্ত্রী তো সচিবালয়ে অফিস করছেন, তার আজকের কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে মধ্যাহ্ন বিরতি শুরু হয়ে গেছে, যেহেতু রমজান মাস, নামাজের বিরতি চলছে এবং সেই বিরতির মধ্য দিয়েই একটু আগেই বেরিয়ে গেছেন এখান থেকে কৃষিমন্ত্রী, কৃষি প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রী সহ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলজিআরডি মন্ত্রী, তিনিও বেরিয়ে গেছেন। অর্থাৎ তারা এতক্ষণ এখানেই ছিলেন। ভেতরে এখন পর্যন্ত বের হননি যিনি, তিনি হচ্ছে অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী। তো যেটি জানতে চেয়েছেন এটি হচ্ছে যে আসলে মূলত দীর্ঘ সময় ধরে যে বৈঠকটি সবশেষ অনুষ্ঠিত হলো সেটি হচ্ছে যে কৃষি বিষয়ক, অর্থাৎ বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে যে কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থাৎ কৃষকদেরকে সুলভ মূল্যে তাদের যন্ত্রপাতি সহ কীটনাশক এবং বীজ, সার সব কিছু প্রাপ্তির জন্য সুলভে যে কৃষক কার্ড দেওয়ার কথা, সেই কৃষক কার্ডের বিষয়ে বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি বিভাগ, যেহেতু কৃষি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রী, কৃষি প্রতিমন্ত্রী রয়েছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। এই আসলে বৈঠকে কী ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়ে আমাদেরকে কিছুটা জানিয়েছেন এখানে এসে তথ্যমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন যে আসলে কৃষক কার্ড হচ্ছে কৃষকদের উপকারের জন্য এবং কৃষকরা সরকারের কাছ থেকে যে ধরনের সুবিধা পাওয়ার কথা, সেটা আসলে মধ্যস্বত্ব ভোগীদের মাধ্যমে সেটা কৃষক পর্যন্ত পৌঁছে না। এই কার্ড প্রান্তিক কৃষকদেরকে দেওয়া হবে, এই কৃষক কার্ড, এবং এই কৃষক কার্ডের মধ্য দিয়ে কৃষকরা, মধ্যস্বত্ব ভোগী যারা আছে, যারা মাঝখান থেকে আসলে কৃষকদের নামে অনেক কিছু পায় না, মাঝখান থেকে অন্য কেউ পেয়ে যায়, সেইটা এই কৃষক কার্ড সেটিকে দূর করবে। দ্বিতীয় কথাটি হচ্ছে যে কৃষক কার্ড আসলে কবে নাগাদ দেয়া হতে পারে সেই সময়টি তিনি এখনও জানাতে পারেননি এবং সেটা নির্দিষ্ট হয়নি। কিন্তু পাশাপাশি আরও একটি বিষয় যেটি হচ্ছে যে কৃষক কার্ড দেওয়ার পাশাপাশি কৃষকদের এবং ভূমি, তাদের কী পরিমাণ ভূমি রয়েছে, কী পরিমাণ জমি রয়েছে এবং চাষাবাদযোগ্য জমি রয়েছে, সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে এবং সেই বিষয়গুলো যাচাই বাছাইয়ের পরেই আসলে একজন কৃষক তার কৃষক কার্ডটি পাবেন। তো সব মিলিয়ে যেটা বলছিলাম যে এখন বের হচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ।